নমস্কার, আমি শিউলি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ বৃহস্পতিবার, সকাল এখন ৭টার মতো বাজে। আর আমি সকাল স্নান-টান করে ফুল দিয়ে দিয়েছি ঠাকুরকে। এই ফুলগুলো একটু জুম করে দেখাচ্ছি, তার কারণ হলো এগুলো দেখে বলতে পারবেন কি ফুল? এগুলো দেখে মনে হবে গোলাপ ফুল। আসলে এগুলো গোলাপ ফুল নয়। অনেকে মনে করবে যে সাদা গোলাপ, মোটেও এটা সাদা গোলাপ নয়, এটা টগর ফুল। আপনাদেরকে আমি গাছটাও দেখিয়েছি অনেকগুলো ভিডিওতে, এগুলো টগর ফুল। টগর ফুলগুলো দেখতে এমনই যে পুরো গোলাপ ফুলের মতো। আর এইদিকে দেখুন না, বাইরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, আজও বৃষ্টি। আজকে তো থামার নামই নেই, এত পরিমাণ বৃষ্টি হচ্ছে। অষ্টম প্রহর বাড়িয়েছে, খেতে যাবো দুপুরে, কিন্তু এত বৃষ্টি খেতে না গিয়ে মা কি করছে, টিফিন গাড়ি নিয়ে গিয়ে খাবারটা নিয়ে চলে আসে। দুপুরবেলা আমরা মোটেও যেতে পারি না, আর যদি যাই তো রাত্রিবেলা যাওয়া হবে। কারণ এত বৃষ্টিতে, তারপরে রাস্তা যা, আমাদের এখানে তো কাঁচা রাস্তা, প্রচণ্ড কাদা। আর এইদিকে এত বৃষ্টির মাঝেও এই বাচ্চা মেয়েটার খেলা দেখো। মানে কুকুর কি কিছুতেই ছাড়বে না, কিছুতেই হাতছাড়া করবে না। অনেক মানুষ মানে ডগই নেয়, সেটা পুতুল হিসেবে নেয়। এই যে সত্যি সত্যি ডগের সাথে যে খেলা করে কুকুরের সাথে, একে না দেখলে বিশ্বাস করা যাবে না। শুধু এর কাটিং শুটিং দেখো, কিছুতেই ছাড়তে চাইছে না। দেখো, কুকুরকে ধরে তার সাথেই খেলবে। কামড়ে দিলে বোঝে না যে কামড়ে দিলে 14টা ইঞ্জেকশন নিতে হবে, কিন্তু কি করবে, খেলায় মত তো দেখুন না, পুরো ঘোড়ার মতো ব্যবহার করছে কুকুরটাকে। একবার পিঠে চাপছে, একবার তার কান টানছে, একবার তাকে পিটছে, একবার তাকে, আর কুকুরটাও দেখো বসে বসে সহ্য করছে। এরাও জানে কে বাচ্চা কে বুড়া। এ মারছে, কিন্তু আপনি মারতে চান দেখুন আপনাকে ছুটে এসে কামড়ে ফেলবে। কিন্তু দেখুন এ বাচ্চাটা যত তার গায়ে উঠছে, গায়ে লাগছে, বা যত তাকে করছে, কিছুতেই কুকুরটা বিরক্ত হচ্ছে না। এক জায়গায় স্টিলভাবে, মানে যেমন বসে আছে তেমনভাবেই বসে আছে। দেখতে পাচ্ছেন কেমনভাবে বসে আছে? কুকুরটা একটুও নড়ছে না, একটুও কিছু করছেও না বাচ্চাটাকে। অথচ এটা কিন্তু পোষা নয়, বাড়িতে পোষা কুকুর নয়, এটা জাস্ট বাড়িতে আসে। পোষা কুকুর হলে হয়তো করতো, কিন্তু এগুলো রাস্তারই কুকুর, দেখে তো বুঝতে পারছি এগুলো রাস্তারই কুকুর। কিন্তু বাচ্চাটা যখন তার কাছে গেল, আর মায়েরও সাহস আছে বলতে হবে বাচ্চাটাকে পাঠিয়েছে। হয়তো মাঝে মাঝে আসতো খেতে দিত এরকম, কিন্তু বাড়িতে পোষা কুকুর নয়। মায়ের সাহস আছে, সেই জন্যই এরকমভাবে বাচ্চাকে ছেড়েছে। কিন্তু অন্যান্য মায়েরা হলে মোটেও ছাড়তো না কুকুরটাকে, কুকুরের কাছে বাচ্চাটাকে। আর বাচ্চাটা দেখো না, তখন থেকে একবার পিঠে, একবার কাঁধে, একবার কান টানে, একবার চোখ টানে, চোখ খুঁজে দেয়, একবার পা টানে, এই করে যাচ্ছে, এই করে যাচ্ছে। দেখুন না, দেখুন এর কাণ্ডগুলো দেখুন। আমার তো হাসিও পাচ্ছে আর ভয়ও লাগছে যে কি হবে, একবার কামড়ে না দিলে হয়। চলুন এবারে পৌঁছে যাই অষ্টম প্রহরেতে। অনেক তো নাচানাচি হলো, এবার এই এই যে এই বাচ্চাটার অন্নপ্রাশন, চলুন খাওয়া দাওয়া হোক।